সরকার বলতেছে তেল আছে, পাম্পলা এলে কয় তেল নাই, বাবা কোর মাল কোর। বিএনপির কিছু এমপি মন্ত্রীরা নিজে নিজেই বাঁশ নেওয়ার চিন্তা ভাবনা করতেছে। আমি বুঝতে পারতেছি না যে এরা কেন অন্যের দোষ নিজের ঘাড়ে নিচ্ছে। মানে যেটা বলা উচিত নয় সেটাও বলতেছে, যেটা বলা উচিত সেটাও সঠিকভাবে বলতে পারতেছে না। মনে হচ্ছে যে এরা নিজে নিজেই বাঁশ খাওয়ার চিন্তা ভাবনায় আছে। সড়ক পরিবহন মন্ত্রীর কথা শোনেন। কোন পাম্পে গিয়ে পর্যাপ্ত তেল পাচ্ছে না, আমাকে জ্ঞাত করেন, তেল দেওয়ার দায়িত্ব আমার। সড়ক পরিবহন মন্ত্রী রবিউল স্যারের এই কথা বলা কি ঠিক হয়েছে? জ্বালানির বিষয়ে তিনি কি উত্তর দিবেন? তেল কোথায় যাচ্ছে, তেল কে পাচ্ছে না, তেল পাম্পে কেন তেল যাচ্ছে না, এটা সড়ক পরিবহন মন্ত্রী কেন বলবে? তেলের বিষয়, জ্বালানির বিষয়, বিদ্যুতের বিষয়ে কথা বলবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জ্বালানি মন্ত্রী, তিনি বিদ্যুৎ মন্ত্রী। তেল কোথা থেকে আসতেছে, তেল কিভাবে আসতেছে, তেলের সংকটের কারণ কি, তেল কেন পাম্প থেকে সাধারণ জনগণ পাচ্ছে না, এই বিষয়ে ব্যাখ্যা দিবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান টুকু। এটা পরিবহন মন্ত্রী কেন তিনি মিডিয়ার সামনে বলছেন যে তেল কোন পাম্পে আপনারা পাচ্ছেন না আমাকে বলেন, আমি তেল দিব? আপনারা কি মিডিয়া দেখেন না? আপনারা কি গণমাধ্যমে নিউজগুলো পড়েন না? আসলে এই বিএনপির এমপি মন্ত্রীদের আশেপাশে একটা বলয় তৈরি হয়েছে আমার মনে হচ্ছে। শেখ হাসিনার আশেপাশে যেমন একটা বলয় তৈরি হয়েছিল, শেখ হাসিনার এমপি মন্ত্রীদের আশেপাশ দিয়ে একটা বলয় তৈরি হয়েছিল, সাধারণ জনগণের কথা তাদের কাছে পৌঁছানো সম্ভব ছিল না, ঠিক সেই রকম একটা বলয় তৈরি হয়েছে এই বিএনপির এমপি মন্ত্রীদের আশেপাশে। এবং এইটা যে একটা মহাপরিকল্পনার অংশ সেটা আপনারা ক্লিয়ার কাট বুঝে যাবেন। ভিডিওতে লাইক কমেন্ট করবেন, একই সাথে ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন। এখন এই সড়ক পরিবহন মন্ত্রীর কথা শোনার পরে সাধারণ জনগণ কি বলতেছে, সাধারণ জনগণের একটু বক্তব্য শুনে আসি, শোনেন। এত পুরাই আর কিছু জানি কথা বলে, তেলের অভাব নাই। আর পাম্পে এসে দেখতেছি বিশাল সিরিয়াল, 10টা পাম্প ঘুরলে 8টাতে তেল নাই। এরকম আর কি করার তো দরকার নাই, না থাকলে বলবে যে তেল সংকট, আপনারা সেইভাবে চলেন, আমরা আমাদের গাড়ি ঘোড়া রাখি, আমরা পায়ে হেঁটে চলবো, সমস্যা কি, রিক্সায় চলবো। সাধারণ জনগণ বলতেছে সরকার ফাজলামি করতেছে। ঠিক কথা বলেছে, একদম ঠিক কথা বলেছে। কে জানে না, বাংলাদেশের কোন সচেতন মানুষ জানে না যে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে বিশ্বের প্রত্যেকটা দেশে তেল সংকট, জ্বালানির দাম বৃদ্ধি পাচ্ছে একের পর এক? কে জানে না? যদি বিএনপির এমপি মন্ত্রীরা এই কথা বলে যে ডক্টর ইউনূস তার সময়ে যে পরিমাণ তেল মজুদ রাখার কথা ছিল বাংলাদেশে সেটা রাখতে পারে নাই, আওয়ামী লীগের সময় বাংলাদেশের অর্থনৈতিক লুটপাটের কারণে অন্যান্য দেশ থেকে যে পর্যাপ্ত জ্বালানি আসবে সেইটা আওয়ামী লীগ সরকার ধ্বংস করে দিয়ে গেছে। এই সত্য কথাগুলো কেন বলছে না এই বিএনপির এমপি মন্ত্রীরা, আমি বুঝতেছি না। বিএনপির এমপি মন্ত্রীরা এর একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছে, মানে জনগণকে বলার চেষ্টা করতেছে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, পর্যাপ্ত পরিমাণ জ্বালানি আছে, কিন্তু যখন জনগণ পাম্পে গিয়ে তেল পাচ্ছে না তখন জনগণ কিন্তু এই বিএনপির এমপি মন্ত্রীদেরকে মিথ্যাবাদী বলতেছে। আর সেগুলো আমাদেরকে সহ্য করতে হচ্ছে। কেন সহ্য করতে হচ্ছে? কারণ আমরাও তো ভাই বিএনপির একটু সাপোর্ট করি, দেশকে সাপোর্ট করি, দেশের জনগণকে সাপোর্ট করি। জামাত এনসিপি জোট ক্ষমতায় আসলে কি হবে সেটা জনগণকে আমরা বুঝিয়েছি। এখন বিএনপিকে সাধারণ জনগণ ক্ষমতায় নিয়ে এসেছে, নিয়ে আসার পরে তাদের মুখ থেকে যে কথাবার্তাগুলো বের হবে সেটা অনেক চিন্তা ভাবনা করে বের হওয়ার কথা। ভাই সাধারণ জনগণ কিন্তু আগের মতো নেই, সাধারণ জনগণ আগের মতো নেই। এই যে দেখেন সাধারণ জনগণ এখন কি বলতেছে সেটা যদি আপনি শোনেন। আমি একটা ভিডিও দেখলাম, একটা নারীর ভিডিও, সেই মহিলা বলতেছে যে এখন কিন্তু আমরা মরতে ভয় করি না, আমরা বিএনপিকে ক্ষমতায় যেমন আনতে পেরেছি বিএনপিকে ক্ষমতা থেকে তাড়াতেও পারবো। আমার একটা ছেলে আছে, প্রয়োজনে ছেলে জীবন দিবে, আমরাও জীবন দিব বিএনপি যদি স্বৈরাচার হয়ে ওঠে। কিন্তু বিএনপিকে স্বৈরাচার বানানোর যে একটা মহা প্ল্যান চলতেছে এটা আমরা ক্লিয়ার কাট বুঝতে পারতেছি। তেলের পাম্পে তেল নাই, সাধারণ জনগণ বলতেছে, এত মিডিয়ায় প্রচার হচ্ছে, মিডিয়ার সংবাদ অনুযায়ী তাহলে আপনার তেলের পাম্পের যেসব মালিকেরা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। তেল যদি পর্যাপ্ত বাংলাদেশে থেকে থাকে, সাধারণ জনগণকে তেল দেওয়ার মতো সামর্থ্য যদি বাংলাদেশ সরকার থেকে থাকে, আর তেল যদি সঠিক পরিমাণ পাম্পে গিয়ে থাকে,
পাম্প মালিকেরা যদি তেল না দেয় তাহলে সেই পাম্প মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেন। এখন পর্যন্ত একটা তেল পাম্পের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি দেখি নাই। এই তেলের সংকটের কারণ নিয়ে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, আবার আজকে নিজে অনেকগুলো তেল পাম্পে গিয়েছি। ঢাকার বেশিরভাগ তেল পাম্প বন্ধ, এমনকি তারা সেখানে হ্যান্ড মাইক লাগিয়ে দিয়ে রেখেছে যে অকটেন নাই, পেট্রোল নাই, এটা হ্যান্ড মাইক লেগে দিয়ে রেখেছে এবং এগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়তেছে। তাহলে বিএনপির যেগুলো এমপি মন্ত্রীরা আছে তারা কি এসব নিউজ দেখে না? তারা যদি জানে, আমার বিশ্বাস বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, পর্যাপ্ত পরিমাণ আছে এবং এই তেলগুলো পাম্পে সরবরাহ করতে পারবে। কোনো একটা চক্র, কোনো একটা সিন্ডিকেট বিএনপির ঘাড়ে একটা দোষ চাপানোর জন্য, বাংলাদেশের জনগণকে উস্কে দেওয়ার জন্য এই পরিকল্পনা গ্রহণ করেছে। না হলে একজন মন্ত্রী কি খোঁজ খবর রাখে নাই যে বাংলাদেশের তেল আছে কিনা? সে মন্ত্রী, সে কি খোঁজ খবর রাখে নাই যে বাংলাদেশের ডিপুতে তেল আছে কিনা? নিশ্চয় রেখেছে। সে তাকে বলা হয়েছে যে হ্যাঁ, বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, বিধায় তিনি এই বক্তব্য দিয়েছেন। এখন তিনি যদি জেনে থাকেন যে পর্যাপ্ত পরিমাণ তেল আছে পাম্পে, তেল তাহলে কেন যাচ্ছে না? পাম্পে যদি যেয়ে থাকে তাহলে পাম্প মালিকগুলো কেন তেল দিচ্ছে না? এই ব্যবস্থা বিএনপি কেন নিচ্ছে না? বিএনপি ওই ডক্টর ইউনূসের সময়ের যেই দোষ ত্রুটি সেটাও চাপিয়ে নিচ্ছে, আওয়ামী লীগের সময়ের দোষ ত্রুটি সেটাও চাপিয়ে নিচ্ছে। আওয়ামী লীগের সময় যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাঁধলো, বাংলাদেশে যদি একটা শাকসবজিরও দাম বৃদ্ধি পাইছে, শেখ হাসিনা নিজে বলছে এটা বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। আর এখন এই যে আন্তর্জাতিক বিশ্বে তেল সংকট, সেই জায়গায় বাংলাদেশের মন্ত্রীরা বলতেছে ব্যাপক পরিমাণ তেল আছে, পাম্পে গেলে সাধারণ জনগণ তেল পাচ্ছে না। এটাতেই স্পষ্ট যে এদের আশেপাশে একটা বলয় তৈরি হয়েছে। এমপি মন্ত্রীদেরকে মানে হেডকোয়ার্টার থেকে বলা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ তেল আছে আর পাম্পে তেল দেওয়া হচ্ছে না, যাতে সাধারণ জনগণ বুঝতে পারে যে এই বিএনপির এমপি মন্ত্রীরা মিথ্যাবাদী, এরা সাধারণ জনগণ থেকে বিচ্ছিন্ন, এরা সাধারণ জনগণকে ভুল বুঝাচ্ছে। আপনারা একটা ভিডিওতে দেখলেন, সেখানে বলতেছে যদি তেল না থাকে তাহলে আপনারা আমাদেরকে বলেন, আমরা আমাদের ব্যবস্থা নিব, তেলের পাম্পে ঘন্টার পর ঘন্টা বসে থাকবো না। বাংলাদেশের জনগণ তো এত অবুঝ নয় রে ভাই, তারা তো জানে যে এই যুদ্ধের কারণে তেলের সমস্যা হতে পারে, বাংলাদেশে তেল নাও আসতে পারে, কিছুদিন সমস্যা হতে পারে, প্রয়োজনে তাদের গাড়ি বন্ধ রেখে হেঁটে পথ চলাচল করবে, তারা পায়ে হেঁটে রাস্তা চলাচল করবে, এটা তারা বলতেছে। কিন্তু যখন এমপির মুখ থেকে, মন্ত্রীর মুখ থেকে বলা হয় যে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, তখন সাধারণ জনগণ তো তেল পাম্পের উপর হামলা করবে, তেল পাম্পের লোকজনের উপর হামলা করবে যে আমাদের মন্ত্রী বলেছে তেল আছে, আপনি ইচ্ছা করে তেল দিচ্ছেন না। এটা করবে কি না? এটা করা উচিত নয়। সাধারণ জনগণ তেল পাম্পের উপর হামলা করা উচিত নয়, বা তেল পাম্পের মালিকদের উপরে আজে বাজে বিহেভ করা উচিত নয়, সেটা ঠিক আছে। কিন্তু মন্ত্রী যখন বলবে তেল আছে আর সাধারণ জনগণ গিয়ে যখন পাবে না তেল, তখন তাদের মধ্যে একটা রাগ ক্ষোভের সৃষ্টি হবে। আমার মনে হচ্ছে এই রাগ ক্ষোভ সৃষ্টি করার জন্য একটা চক্র কাজ করতেছে। এই চক্র থেকে যদি বিএনপি বের না হয়ে আসতে পারে, তাহলে সাধারণ জনগণ যে আশা, যে আকাঙ্ক্ষা নিয়ে বিএনপিকে ভোট দিয়েছিল, সেইটা সাধারণ জনগণ বাস্তব রূপ দেখতে পাবে না এবং ভবিষ্যৎটা খুবই খারাপ হবে আমি মনে করি। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।